আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে যে লাউ শাকগুলাই যে এগুলো খেয়ে ফেলবো। আর এদিকে যে বরবটি গাছ হয়েছে, যে অন্য অন্য গাছ হয়েছে, সেই গাছগুলো এগুলোর মধ্যে জন্য হইতে পারতেছে না। আর এই গাছগুলো ভালো মতো হবেও না। দেখেন, যদি হইতো তাহলে ভালো লাউ ধরেন একটাও। এখন আর এই গাছ রাখবো না। এই দেখেন বরবটি গাছে ফুল আসছে, এই যে ফুল আসছে দেখেন। আবার এই যে ধুন্দুল গাছ লাগাইছি, ধুন্দুল গাছে ধুন্দুল গাছটা উঠাই দিব। এই জন্য লাউ গাছটা এখন মাইরে ফেলবো। লাউ গাছটা কয়েকদিন শাক খাবো, শাক খাওয়ার পরে মাইরে ফেলবো। এই দেখেন, এদিক দিয়ে আরও ছিল, আমি লাউ ডোগাগুলো কেটে নিচ্ছি, এখান থেকে। দেখেন এই যে কি সুন্দর লাগতেছে দেখেন। এখন এখান থেকে আমি বরবটি গাছ, আর এদিকে যে কুমড়া গাছ আছে, সিম গাছ আছে, এগুলো উঠাই দেবো এখন। আর এই দেখেন যে বরবটি এগুলো ধরছে, এই জন্য বরবটি গাছের যত্ন করতে হবে। আর সবগুলো এখন ওই যেগুলো লাউ গাছে লাউ আর ধরবে না, ধরলে আগেই ধরতো। লাউ গাছ আর রাখবো না। আর অনেকগুলা শাক কেটে নিচ্ছি। দেখেন যেদিকে আবার আম করছে, দেখেন এই তো আম। আর এই যে শাকগুলা কেটে নিয়ে আসছি যে আমি, তখন ভিডিও করা হয় নাই। দেখেন এই যে সবগুলো একবার টোকা নিয়ে আসছি, এগুলো সবগুলো আমি পেয়েছি। দেখেন এই যে লাউ শাকগুলো একদম কিন্তু কচি গাছের, আর লোকরা কিন্তু বুড়া বুড়া তা আনে, এগুলো কিন্তু একদম কচি কচি, আর খেতে দারুণ লাগবে। লাউ শাকে সুন্দর একটা কিন্তু গ্রাম থাকে, দেখেন মাশাআল্লাহ সেই গ্রাম। লাউ শাকটা আমার ভালোই লাগে খেতে, সুন্দর করে আমি বেছে নিব। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তো শব্দ হচ্ছে। দেখেন এই যে শাকগুলো বেছে নিচ্ছি সবগুলো। আর এই যে এখানে একটা আলু দিয়ে দিচ্ছি, লাল আলু। লাল আলুটা কিন্তু খেতে ভালোই লাগে। এই যে শাকটা একদম কচি শাক। আর এদিকে ভাত বসা দিচ্ছি, ভাতটা ওই যে হয়ে গেছে। এখন শাক আর ডিম ভুনা করবো। আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, যে তেলটা একদম গরম হয়ে গেছে। তো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলে যাতে না লেগে যায়। এখন এই যে ডিমটা দিয়ে দিচ্ছি, হালকা ভেজে নিচ্ছি। এই যে ডিমটা একটু ভেজে নিচ্ছি সবগুলা। এই যে একটা একটু সুন্দর ভেজে নেওয়া শেষ। আর এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সাথে একটা এলাচ দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নেব। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। অনেকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে, যদি আমাদের ভিডিও দেখেন না, প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই শাক খেতে কিন্তু ভালোই লাগবে। শাক আর ডিম ভুনা করবো। ডিম ভুনা আমাদের পছন্দের অনেক, কিন্তু এখন একটু কম খাওয়া হয়। আগে অনেক বেশি পছন্দের ছিল, এখন ডিম পোলাপান অতিরিক্ত বেশি খায়, তো এই জন্যে ডিম এখন আর ভুনা করা হয় না। কিন্তু আজকে হঠাৎ করে ডিম ভুনা করবো আর গাছের শাক রান্না করবো। আর এটা আমার এই যে লাউ গাছ, দেখেন লাউ গাছ, এখানে দেখেন মুরগির বাচ্চা বসে আছে। আর এদিকে ঘরটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখেন দেখেন নিচেও মাটি দিয়ে করা হতো। ওইদিকে একটা আমার গোলাপ গাছে ফুল ফুটছে। পেঁয়াজটা একদম ভাজা শেষ। আর এই যে আদা রসুন পেস্ট একটু দিয়ে দেবো। আদা রসুন না, শুধু আদা পেস্ট দিচ্ছি, কারণ রসুন পেস্ট দিলে আমার কাছে ডিম ভুনাটা ভালো লাগে না। অনেকের কাছে ভালো লাগে, শুধু আদা দিয়ে কিন্তু ডিম ভুনাটা বেশি ভালো লাগে। আর এখন দিয়ে দেবো কয়েকটা টমেটো।
নাড়াচাড়া দিয়ে ভালো মতো একটু ভেজে নিয়ে হালকা একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিচ্ছেন, মশলা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। যেটা ডিম অল্প ওই জন্য অল্প অল্প মশলা দেবো। মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো একটু মশলাটা কষাই। দেখুন মশলাটা দিয়ে ভালো মতো একটু কষাচ্ছি। আর এখন ডিমটা দিয়ে দেবো। এখন ডিম ভুনাটা এরকম করে ডিম ভুনা করে আমরা একদম মাখা মাখা করবো। ডিম ভুনায় কিন্তু এখানে আর পানি বেশি দেবো না, ঝোল ঝোল রাখবো না। আর এখন দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, ভালো জিরার গুঁড়া দিয়ে দেবো। আর দিয়ে দেবো যে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া নামিয়ে নেব। এখন হয়ে গেছে। গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে, আর ডিমের একটা ভেঙে গেছে। দেখেন এই যে ডিম ভুনাটা শেষ আমার, একদম কমপ্লিট ডিম ভুনাটা হয়ে গেছে। এখন শাকটা রান্না করব। আর সকালে তাড়াহুড়ো রান্না করা হয়, তো সকালে নাস্তা বানায় ওই চুলায় রান্না করা হয়, আর বাচ্চারা টিভি নিয়ে চলে যায়। এই তো আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, আর এরকম ডিম ভুনা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আমি যেরকম করছি এরকম সেম করে দেখবেন, দারুণ লাগবে। শাকটা এই যে ধোয়া শেষ, এখন শাকটা আমি দিয়ে দিয়েছি। শাকটা একটু হালকা ভাবতে নেব, সাথে আলু দিয়ে দিছি। আমি একটা আলু দিয়ে দিছি, আলু খেতে আমাদের ভালো লাগে, আলুটা আমাদের পছন্দ, এই জন্য আলুটা দিয়ে দিব। গাছের শাক তো একদম সার ছাড়া, খেতে ভালোই লাগবে। নিজে হাতে লাগালে দেখেন খাওয়া যায়, আর বাজার থেকে কিনে আনতে হয় না। আর শাকটা কিন্তু প্রতিদিন থাকলেও ভালো লাগে। এই যে শাকটা আমার প্রায় হয়ে আসছে, একটু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। এরকমভাবে কিন্তু পানি ঝরাই নেব। দেখেন এই যে এরকম করে পানি ঝরাই নিচ্ছে নি, এই যে একদম সবুজ সবুজ রয়ে গেছে। কিন্তু দেখি কড়াইতে আমি তেল দিয়ে দিব। শাকে কিন্তু একটু তেল বেশি লাগে। এদিকে তেল গরম হয়ে গেছে, রসুন কুচি দিয়ে দেবো। শাকে কিন্তু রসুন কুচি অবশ্যই লাগবে। আর দিয়ে দেবো পেঁয়াজ মরিচ। পেঁয়াজ মরিচ তো একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। শাক আর তরকারি কিন্তু ঝালটা একটু বেশি লাগে। এই দুটো জিনিসের ঝাল যত হবে তত টেস্ট হবে। দেখেন যে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, আর একটু শাকটা দিয়ে দিই। শাকটা দিয়ে সাথে একটু লবণও দিয়ে দিবি, কারণ লবণটা আগে আমি ব্যবহার করি না। লবণটা অবশ্যই পরিমাণ মতো। লাউ শাকটা তো আমাদের পছন্দ, কার কার পছন্দ আমাদের কমেন্টে জানাতে পারে। দেখেন এই শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর একদম কচু শাক তো গোলে দেখেন কতটুকু হয়েছে, কতগুলো শাক হয়েছে, একদম অল্প হয়ে গেছে। দেখেন শাক একদম অল্প হয়ে গেছে, টেস্ট অল্পই ভালো, একদম সবুজ সবুজ হয়ে গেছে। দেখেন অসাধারণ লাগে লাউ শাকটা। শাক রান্না করা শেষ। দেখেন আলু দিয়ে একদম এরকম শাক কিন্তু দারুণ লাগে, অসাধারণ। আমার তো ভালো লাগে, আপনাদেরকে কার কেমন লাগে কমেন্টে জানাতে পারেন। আর অসাধারণ কিন্তু খেতে এই লাউ শাকটা। লাউ শাকটা গ্রানটাই ভালো। এটা কিন্তু রুই মাছ দিয়ে, তারপর এই মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এরকম একবার হলেও দেখে নিতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এদিকে দেখেন আমার পাতাবাহার গাছটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখান থেকে আমি আর কয়েকটা কেটে আর একটা টপে লাগাবো, যাতে দেখতে ভালো লাগে। আর এই লাউ শাকে কিন্তু ওই যে শাক আছে এখন অনেক শাক, যে কয়েকদিন খাওয়া যায় খাবো, তারপর গাছটা কেটে দিব, যেহেতু লাউ ধরে না। রান্নাটা আবার শেষ, ওইটা আমার রান্নাঘর, এখানে রান্না করা হয় সব সময়। আর এদিকে দেখেন এই যে
এই কাজ করা শেষ, ভিতরে কাজ চলতেছে। দেখেন এদিকে আবার একটা মুরগি বাচ্চা উঠছে, এই নতুন ঘরে রাখা হয়েছে। দেখেন সুন্দর সুন্দর একদম সাদা সাদা। দেখেন মাশাআল্লাহ মায়ের মতো হয়েছে একদম, একদম সবগুলো সাদা সাদা। দেখেন ও সেই মাশাআল্লাহ সবগুলো ঠিক আছে। 2টা ডিম আমি পরে দিছি, এই যে 2টা ডিম পরে দেওয়া হয়েছে। দেখা যাক, আমার তো অনেকগুলো মুরগি ছিল, সব মুরগিগুলো মারা গেছে। দেখে দূরে উঠে কিনা ওঠে সেই। দেখেন সব কিছু রান্না শেষ। এখন যে কটা বাদাম ভাজবো, আর বাদাম কিন্তু বৃষ্টির দিনে বাদাম ভাজতে ভালোই লাগে। দেখেন বাদাম ভাজতে কিন্তু ভালো লাগে। দেখেন আমার এই কুচি পাথরওয়ালা বালু আছে, সেই বালুর মধ্যে দিয়ে নেড়ে একটু গরম করে খোলা করে রেখে দেবো। বাদামটা কিন্তু অলরেডি একাই ভাজা হয়ে যাবে। বৃষ্টির দিনে কিন্তু বাদাম খাইতে ভালো লাগে। দেখেন দেখেন এই যে একটা আম পাওয়া হয়েছে, মিষ্টি গাছে মাত্রই পড়লো। এখন এটা খাবো। দেখুন ভিতরটা কেমন। সেই মুরগি দেখেন এই যে ধান খায়, এদিকে মুরগি আমও খায়। ওইখানে আমার আনারস গাছটা দেখেন, এই যে সে আমটা সেই অসাধারণ। গাছ থেকে পড়লো তার সাথে সাথে খাওয়া হলো। আর অনেক মিষ্টি। আম খাওয়া শেষ। দেখেন হাতটা এখনো ধুইনি, আপনাদের আনারসটা দেখাইনি। রান্না শেষ করে ছোটো মেয়ের স্কুলে পাঠিয়ে দিছি, বড় মেয়ের টিফিন দিছি দিয়ে এখন রান্নার পরে তো অনেক কাজ থাকে, আবার সাথে যদি ভিডিও করা হয় তখন তো আরও সমস্যা হয়। আর এদিকে আনারসটা দেখাই দিই। সব কাজ শেষ, এখন গোছানোর কাজ বাকি আছে। দেখেন আনারসটা কবে যে পাকবে পাকবে তাড়াতাড়ি। দেখেন আর বৃষ্টি নামার পরে সব গাছগুলো একবার সতেজ হয়ে গেছে। এই যে ওদিকে মরিচে চালিয়ে আসছে অনেক। এই দেখেন এখানে বোম্বাই মরিচের চারা দেওয়া হয়েছে। এই পাশটাও দেওয়া হয়েছে বোম্বাই মরিচের চারা। চারা কয়েকটা হয়েছে, 4-6টা হয়েছে। একটা ঢেঁড়স গাছ আছে আমার, কয়েকটা ধরছে, এরপর এখন ধরতেছে না। সাথে একটা মরিচ গাছ আছে। এই যে আমার একটা খেজুর গাছ আছে। এই তো আনারসটা পাকে আমি শুধু শেয়ার করবো। কত বড় আনারসটা, নিজের গাছের আনারস ধরবে ভালোই লাগে। আর চারা হয়েছে কিন্তু অনেকেই। দেখেন এই যে একটা চারা লাগানো হয়েছে, আর ওইদিকে আমার টপে যে আরো 2টা আছে চারা।